আমি আর পারছি না। হঠাৎ করে এই কথাটা কেন বললাম? হ্যাঁ, আমাদের মধ্যে এই জিনিসটা হয়, অনেকের মধ্যেই হয়। যখন আমরা অনেক কষ্টের মধ্যে থাকি, দুঃখের মধ্যে থাকি, অনেক প্রবলেমের মধ্যে থাকি, তখন হয়তো ভগবানের কাছে বসি, কিংবা বলেই নিজের মনে নিজেই বলে বসি, কিংবা সবার কাছে আমরা এই কথাটা বলে থাকি, আমি আর পারছি না। এই আমি আর পারছি না এই কথাটা, মানে এটা নিয়েই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে বলি, তোমরা সবাই কেমন আছো? আর অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই ভয়েস প্রবলেম হচ্ছে, বুঝতেই পারছো তোমরা আমার ভয়েস শুনে। তো অবশ্যই যদি ভুল কিছু বলে থাকি, কিংবা যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো, আর বেশি কিছু বলবো না, এবার ভিডিওটার মধ্যে আসি। মূল বিষয় যেটা, যে আমরা যে কথাটা বলে থাকি, আমি আর পারছি না, কখনো কি ভেবে দেখেছো তুমি? হ্যাঁ, তোমাকেই বলছি, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমাকেই বলছি, ভেবে দেখেছো যে আমি আর পারছি না এই কথাটা যখন বলি, এই কথাটা বলার পরে কখনো একবার ভেবে দেখো তো পেছনের দিকে তাকিয়ে, যে আমি এই কথাটা আরও কত আগে থেকে বলে আসছি, যে আমি আর পারছি না, আমি আর পারছি না, আমার আর চলার ক্ষমতা নেই, ভগবান তুমি দেখছো না, এই কথাগুলো যে বলি আমরা। তো এই পারছি না করতে করতে আমরা যে সময়টা কাটিয়ে এসেছি, সময়টা নেহাতি কম সময় নয়, কিন্তু অনেকটা সময় পার করে দিয়েছি পারছি না করে। তো এবার বলো তো, এই যে পারছি না করে আমরা যে সময়টা কাটিয়ে এসেছি, এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা তো আমার দ্বারাই সম্ভব হয়েছে, মানে আমিই পেরেছি, পারছি না বলেও পেরেছি। কিভাবে পেরেছি কখনো ভেবে দেখেছো? একটিবার ভেবে দেখবে। আমি আর পারছি না বলেও আমাদের দিনগুলো কেটে যাচ্ছে। সত্যি যেদিন তুমি মানে পারবে না, এই উপরে যিনি বসে আছেন তিনি যখন বুঝতে পারবে যে আমার এই বাচ্চাটা আর পাচ্ছে না, এবার তার হাতটা ধরে আমার তাকে পথ দেখানো উচিত, বা এই খারাপ সময় থেকে বের করে নিয়ে আসা উচিত। তখন তিনি ঠিকই আসবেন, তখন তিনি ঠিকই এসে, এবার তিনি তো নিজে আসবেন না, কারো না কারো মাধ্যমে আসবেন। ঠিক দেখবে তুমি কারো না কারো হাত ধরে ঠিকই তুমি সেই জায়গার সমস্যা থেকে, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। আর এই পারছি না করে যে সময়টা কাটিয়ে দিয়েছো, এটাও কিন্তু তোমার একার দ্বারা কখনোই সম্ভব হয়নি। তুমি পারছি না বলে কাটিয়ে দিয়েছো ঠিকই, কিন্তু ওই যে উপরে যিনি বসে আছেন তিনি যদি তোমার সঙ্গে না থাকতেন, তাহলে কখনোই সম্ভব হতো না এই পারছি না করে সময়টা কাটিয়ে দেওয়া, বা সময়টা পার করে আসা। কোনোভাবেই সম্ভব হতো না, কারণ উনি তো জানেন যে তুমি ঠিক কতটা পারবে, কতটা পারবে না। তাই যতটুকু তুমি পারবে ততটুকুই তোমাকে দেওয়া হয়েছে। আর তাতেও তুমি যখন বলছো পারছি না, তিনি কি না কেন শুনবেন? তিনি তো জানেন তুমি পারবে। এই জন্যই আমরা যখন বলি আমি আর পারছি না,
আর এটা বলার পরে যখন পেছনের দিকে তাকিয়ে দেখি পারছি না মানে আমিই তো পেরেছি এতগুলো বছর, এতগুলো দিন এই সমস্ত সমস্যার মধ্যে দিয়েই কাটিয়ে আসতে। তাহলে আগামী দিনগুলোতেও হয়তো পারবো। উনি তো আছেন সাথে, কি হাতটা ধরে পথটা দেখিয়ে দেবেন। আমি আর পারছি না এই কথাটা তাই আর বলো না, কারণ সবসময় মাথায় রাখবে তোমার সাথে কেউ না থাকুক, উপরে যিনি বসে আছেন উনি সবসময় থাকেন। আমরা তাকে দেখতে পাই না ঠিকই, কিন্তু তিনি আছেন। জানি না আজকে আর বেশি বড় করব না ভিডিওটা, কারণ বুঝতেই পারছো আমার ভয়েস শুনে যে আমার শরীরটা ভালো নেই এবং ভয়েসটাও প্রবলেম হচ্ছে দিতে। তো যদি আমার এই কথাটার মধ্যে ভুল কোনো কিছু থাকে অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে। আর আবারও বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর লাইকের নিচে একটা হাইপ অপশান আসে, অবশ্যই সেই হাইপ অপশানটাতে ক্লিক করো, তাহলে আমার ভালো লাগবে ভিডিও করতে তোমাদের জন্য, যে না তোমরা ভিডিও দেখছো আর তোমাদের ভিডিও ভালো লাগছে, এটা আমার ভালো লাগবে। অবশ্যই ভিডিও শেষে লাইক আর হাইপ অপশানটা ক্লিক করে দিও। চলো আজকের মতন এইটুকুই, আর বেশি কিছু বলবো না, কারণ বেশি কিছু বলার ক্ষমতা নেই। আবার দেখা হচ্ছে পরের দিন রাতে, আবার নতুন একটা গল্প নিয়ে, নতুন একটা বিষয় নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের মানুষগুলোকে অবশ্যই ভালো লাগবে। তোমাদের নিজেদের মানুষগুলো যখন দেখবে ভালো থাকবে, অবশ্যই তোমরা ভালো থাকবে। তাই চলো আজকের মতো টাটা।